দয়ার নবীজিকে লইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যায়। সকাল হয়ে গেল। আমার নবী বলে, আবু বকর আজকে সকাল হয়ে গেল, এক জায়গা থেকে অপর জায়গা দেখা যায়। আর নবীজি বলছে, আবু বকর এসো এসো, এই জায়গায় একটা গুহা আছে, এই গুহার মধ্যে আমরা চলে যাই। আবার যখন রাত্রি হবে, সন্ধ্যা হবে, আবার এই জায়গা থেকে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাব। আবু বকর বলে, নবী গো, এই গুহাটা আজকে অনেক জংলা হয়ে আছে, আমি একটু পরিষ্কার করে নি, তারপরে আপনাকে ডেকে নেব, তারপরে আপনি গুহার মধ্যে আসবে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই গুহার মধ্যে যেন আপনার প্রবেশ করলে, ওই গুহাটা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করলে, আর ওই গুহার মধ্যে বাবা যেন সাপের আপনার ওই জায়গা যাতায়াত করার মতো, যেটাকে আমরা খৈন বলি, বুঝলেন না, ওই জায়গাটা আছে। প্রত্যেকটা ছিদ্র আপনার বন্ধ করে দেওয়া হলো, একটা ছিদ্র বন্ধ করার মতো কোন রকমের আর জামা কাপড় আর কিছু পাওয়া গেল না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছিদ্রটার মধ্যে গোল্লার ডাব দিয়া পা দিয়ে যেন বসলো, আর আমার নবীজিকে যেন গুহার মধ্যে ডাক দিয়া দিল। আমার নবীজি ওই গুহার মধ্যে যাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাং মুবারকের উপরে মাথা দিয়া নবী যেন আমার আরাম করতে আছে। আমার আল্লাহ তাবারক তাআলা জিবরিলকে ডাক দিয়া বলে, এ জিবরিল শোনো রে, যাও যাও যাও, আজকে যে জায়গা আবু বকর সিদ্দিক আমার নবী মুস্তাফা বসে আছে, আজকে কাফেররা চলে আসলে আমার নবীকে দেখতে পাবে, বুঝতে পারবে। এই জন্য মাকড়সা যারা আছে ওই মাকড়সাদেরকে কাজে লাগাইয়া দাও, আমার নবীর মাথার উপরে ওই গুহার মধ্যে যেন জাল বিছায়া দেয়। বেরাদার, আজকে আল্লাহর মহিমা বোঝা বড় দায়। জগতের মানুষের চালাকি বোঝা যায়, জগতের মানুষের আপনার চতুর বোঝা যায়, জগতের মানুষের প্ল্যান বোঝা যায়, কিন্তু আমার আল্লাহ তাবারক তাআলার মহিমা বোঝা যায় না। একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। হযরত জিবরিল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলে আর মাকড়সা দিয়া আমার নবীর মাথার উপরে ওই গুহার উপরে যেন মাকড়সার জাল বিছায়া দিলে। এইদিকে কাফেরের দলের লোকেরা নবীকে খুঁজতে খুঁজতে আসিয়া নবীজিকে যেন দেখা যায় না। এবার অনেক কাফের বলে, এই গুহার মধ্যে একবার দেখা যাক। যারা অন্যান্য কাফেরা তো পাগল নাকি, এখানে জাল বিছানো আছে, এখানে যদি মানুষ প্রবেশ করে তো জালটা থাকবে না, এইটুকু বুদ্ধি তোর নাই, কমন সেন্স নাই। বলবি কি বলবি না যে বাবারে, এবার ওই গুহার মধ্যটা আর দেখলো না। কাফেরেরা আপন আপন জায়গায় আপনারা চলতে আরম্ভ করলো। এইদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের জাং মুবারকে মাথা দিয়া যেন বাবা আরাম করতে আছে। এমত অবস্থা ওই গুহার মধ্যে পুরনো একটা সাপ ছিল, ওই সাপটা ওই জায়গায় অপেক্ষা করতেছিল। নবী এই জায়গায় আসবে, মক্কা থেকে মদিনায় হিজরত করবে, গুহার মধ্যে আরাম করবে, আর আমার নবীকে আমি একবার শেষ দেখা দেখে নেব। কিন্তু সব ছিদ্রগুলো বাবা বন্ধ করে দেওয়া হয়ে যায়, সাপ যেন বার হইতে পারে না। এবার ওই সাপ যেন চিন্তা করে, আজকে এই জায়গায় আবু বকরের পা আছে, একমাত্র এই জায়গাতে আবু বকরের পায়ে ইশারা করব, আর পা যখন সরায় নেবে আমি আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করব। ওই আবু বকরের পায়ের তালুতে অনেকবার আপনার ঠোকা দিয়েছে, অনেকবার আপনার জিহ্বা বুলিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তবে সাপটা যদি চলে আসে আমার নবীর ঘুমের ব্যাঘাত ঘটবে। আজকে ওই সাপটা
যদি বাহির হয় তবে আমার নবীকে জাগ্রত হইতে হবে। অতএব আমার জীবন চলে গেলে আমি পা সরাইব না। ওই সাপ যখন চিন্তা করলো যে আমার নবীকে কে দেখা হবে না, আবু বাক্কারকে পা সরাইবে না, এবার ওই সাপ থাকতে না পেরে আবু বাক্কারের পায়ে যেন দংশন করে দিয়েছে। আবু বাক্কার বিষে কাতর হইয়া শরীরটা যেন সবুজ বর্ণ হয়ে যায়। আবার আবু বাক্কারের চোখ থেকে এক ফোঁটা পানি আমার নবীজির মুখমণ্ডলে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর কি ব্যাপার তোমার চোখে পানি? বলো বলো, আজকে তোমার শরীরটা নীলবর্ণ হয়ে গেছে, আজকে কারণটা কি? আমার নবী সব কিছুই জানে, তবে ইতিহাসের পাতায় উঠাইয়া দেওয়ার কারণে আমার আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর বলো বলো আজকে তোমার অসুবিধাটা কি? আবু বকর বলে, নবী গো আজকে আমাকে সাপে দংশন করেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই সাপে আজকে কতবার আমার পায়ে টোকা দিয়েছে, তবে আমি পাখানা সরাই না, কারণ আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে। আমার নবী বলে, আবু বকর আজকে তুমি ব্যথায় ব্যথিত হয়ে আছো, বিষে কাতর হয়ে আছো, তবু আমাকে কেন একবার বলো না? আমার আবু বকর বলে, নবী গো আপনি কত সুন্দর ভাবে আরাম করতে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কত সুন্দর ভাবে আমার জান মুবারকের উপরে শুয়ে আছেন, মাথা দিয়ে আছেন। নবী গো আজকে আপনার তো আমার কত মহব্বত, আজকে আমি আপনাকে জান মুবারকে পেয়েছি, এটা আমার তকদির, এটা আমার ভাগ্য, এটা আমার নসিব। নবী গো আজকে আমার প্রাণ চলে গেলে যাবে, কিন্তু আপনার মহব্বত থেকে আমি বিরত হইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার নসিবে আর জুটবে কিনা আমার জানা নাই, জানা না। ওগো নবীজি, এই জন্য আপনাকে আমি বিরক্ত করি না। নবী আমার বলে, আবু বকর কোন জায়গায় সাপে কামড় দিয়েছে? আবু বকর যেন ওই পায়ের তালুটা দেখালে, দেখছেন যেন গুল্লার মধ্যে বাবা কামড় দিয়েছে। আমার নবীজি মুখের থুতু মুবারক আবু বকর ওই দংশন করা জায়গাতে লাগিয়ে দিল। আবু বকর বলেছিলেন, খোদার কসম করে বলে, আমার নবী যখন থুতু মুবারক ওই কাটা জায়গাতে লাগিয়ে দিলে, আমার সমস্ত শরীরে বিষ যেন পানি হয়ে গেল। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা নবীকে আমার মতো বলে, আপনার মতো বলে, সাধারণ মানুষের মতো বলে, আজকে তারা থুতু দিয়ে সাপের বিষ পানি করতে পারবে? পারবে? তাদের চেহারা দেখিলে মানুষ এক সপ্তাহ অজ্ঞান হয়ে যায়। তারাই আবার বলে নবী আমার মতো ছিল। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার নবীর চেহারা দেখিলে মানুষের রোগ বালা ভালো হয়ে যাইত। আর যারা বলে নবী আমার মতো, তাদেরকে দেখলে মানুষ ভয়ে রাত্রে বের হয় না। বেরাদা, আজকে ওই নবীকে যারা বলে আমার মতো, আপনার মতো সাধারণ মানুষের মতো, তারা আসলে মুসলমান না। বাবাজি ভাইরা, আজকে আমার নবীর থুতু মুবারকে বিষ পানি হয়ে গেল। কেননা তখনকার আমলে আমার নবীর চাইতে বড় ডাক্তার, মাস্টার, উকিল, হাকিম, বিজ্ঞান কেউ ছিল না, এখনো না, কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য কবির ভাষায় বলে দিয়েছে, আর বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী আর হবে কে? আর বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমানে অনেকে ঊর্ধ্বগমনে যায়, আকাশে যায়, হেলিকপ্টারে যায়, প্লেনে যায়। কখন কি
অ্যাক্সিডেন্ট হয়ে যায়, চাঁদের দেশে যাইতে কতই তাদের কষ্ট হয়। কিন্তু আমার নবী যে আজকে থেকে 1442 হিজরি আগে যখন প্লেন ছিল না, জাহাজ ছিল না, হেলিকপ্টার ছিল না, তখনই আমার নবীজি চাঁদের দেশে শুধু নয় সপ্তম আসমান ভেদ করে খোদ আল্লাহর সঙ্গে দিদার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী, এমন একটা কলিজার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কে? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কে? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী, এমন একটা সোনার নবী আর আসবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ বালা রোগ বালা কম হইতো, আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইতো। নবীকে আমার প্যারাসিটামল, ওমেসডি, প্যান্ডি, স্যান্ডি এরকম কোন ওষুধ দিত নাকি? ছিল তখন? ছিল না। নবীজি আমার কিছু কোরআনের আয়াত দিতেন আর কিছু গাছগাছরা দিতেন। আর যারা নবীকে মহব্বত করতেন তাদের নবীর চেহারা দেখলে রোগ বালা ভালো হয়ে যাইত। এই জন্য কবির ভাষায় বলতে আজা আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইত। ওরে এই যুগে কি এমন ওঝার হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী, এমন একটা কলিজার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী এমন বিজ্ঞান ছিল। আমার নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে, আজকে বর্তমানে সেটাই বাবা বাস্তবায়িত হতে আছে। আজকে নবীকে যারা ইলমে গায়েব জানলো না, মানলো না, তারা নবীজির উম্মত হইতে পারলো না। বাবাজি ভাইরা, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, ইলমে গায়েবের সংবাদ দেনেওয়ালা দাতা নবী। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ মানে আমার নবীজি আজকে থেকে 1442 হিজরি আগেও নবী হায়াতুন নবী ছিল। এখনো সোনার মদিনায় উম্মত উম্মতির জন্য কান্দে। কিয়ামত পর্যন্ত আমার নবী কাঁদবে, অতক্ষণ পর্যন্ত কাঁদবে যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মত উম্মতিকে জান্নাতে না নিয়ে যাবে। আমার নবীজি পৃথিবীর মধ্যে 63 বছর জীবন যাপন করেছে। আমার নবীজি সর্বদা সর্বক্ষণ কান্না করেছে, চোখের পানি দিয়া মরুভূমি ভিজায় দিয়েছে, চোখের পানি দিয়া ঘরের ভিতরে ভিজায় দিয়েছে, চোখের পানি দিয়া বুক ভিজায় দিয়েছে, জামা ভিজায় দিয়েছে। আমার নবী বাপের জন্য কাঁদে নাই, মায়ের জন্য এত কান্না কাঁদে না। আজকে আমার নবীজি সোনা দানা টাকা পয়সা হীরা মণি মুক্তার জন্য কাঁদে না। আমার নবী সারা জিন্দেগি কান্না করেছে উম্মত উম্মতের জন্য, এখনো সোনার মদিনায় কান্দে, কিয়ামত পর্যন্ত কাঁদবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নবীকে যারা জিন্দা মনে করে না তারা কখনো নবীর উম্মত উম্মতি হতে পারবে না। এই জন্য বাবা নবীকে
মহব্বত করে নবীকে ভালোবাসা আমাদের পরজগৎ গমন করতে হবে। আজকে আমরা যে চিন্তা ভাবনা করে মরণের পরে ডান দিকের মাটি বাম দিকের মাটি কবরে চাপ দেবে, হাড় হাড্ডি গোলা পেশাই করে দেবে। আজকে কবরে গেলে জাহান্নাম থেকে সাপ আসবে, আমাদের দংশন করবে, জাহান্নামী অগ্নি কবরে আসবে। আমরা কেমন করে জবাব দেব এই চিন্তা আমাদের থাকবে। আর বাবারে নবীর প্রতি যদি মহব্বত থাকে তারা চিন্তা করবে কবরে যাব মুনকার নাকির আসবে, তিনটা প্রশ্ন করবে তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নবীকে, তাড়াতাড়ি উত্তরটা দিয়ে দেব। আর আল্লাহ আমাকে জান্নাতি বিছানা দিয়া কিয়ামত পর্যন্ত ঘুম পাড়ায়া দিবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার মায়েরা, এই যে এশা আর হইলো চলছে এখনো নাকি এশায়ারে বাবা যাদের নাম আছে তারা চায়ের দোকানে পায়ের উপর পাতিলা চা খাইছে আর বলছে আমরা নাম ঠিক আছে টেনশন নাই। আর যার বাবার নাম না সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। অনেক জায়গাতে আমাদের ওখানে একজন বুড়া বুঝলেন মোটামুটি 55 বছর বয়স হবে, আর এশায়ারের নাম নাই উঠে গেছে। তো বেচারা বুঝলেন চায়ের দোকানে আসে মন খারাপ করে বসে থাকে, কিছু খায় না, ঘুরে চলে যায়। বাড়িতে যায় বুঝলেন শুয়ে থাকে আর বসে থাকে, কোনো কাম নাই। ওর শরীর বুঝলেন শুকিয়ে গেছে 7 দিনে। আর যেমনই বুঝলেন নামটা উঠে গেছে তারপরের দিনে এই বিস্কুট দে, এই চা দে, এই কর সেই কর, বুঝলেন খাই চলি। বেটাকে ফোন করে বলছে ওটা টাকা পয়সা দিয়ে টাকা একটু জলদি করে পাঠিয়ে দিস, কারণ চায়ের দোকানে এখন একটু বিলটা বেশি হয়েছে। জি বুঝলেন না? তো যদি এশায়ারের নাম থাকার পরে যদি এত আনন্দ, এত খুশি, এত খাবার বিনা টেনশনে বিনা চিন্তাতে যদি পেটে যায়, তো জান্নাতি হওয়ার যদি গ্যারান্টি থাকে, নবীর প্রতি যদি মহব্বত থাকে, নবীর উম্মতের খাতায় যদি আমার নামটা থাকে, তো কবরে যে জাহান্নামের ভয় থাকবে? থাকবে। আমি নবীর উম্মত, আমি নবীর উম্মতি। নবীকে যদি মহব্বত করে থাকি, কবরে সাপ আসবে না, বিচ্ছু আসবে না, কবরে জাহান্নামের অগ্নি আসবে না, কবরে আমার নবী আসবে, জান্নাতে খুশবু আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মন মানসিকতা আমাদের মধ্যে রাখতে হবে। তবে এই মন মানসিকতা কখন তৈরি হবে? যখন আপনি ভালো কাজ করবেন, হালাল খাবার খাবেন, আল্লাহর ইবাদত উপাসনা করবেন, মানুষকে সম্মান করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন, তখনই আপনার এই মনের মধ্যে এই চিন্তা ভাবনা চলে আসবে। বাপজি ভাইরা আমার মায়েরা, আমি আপনাদের বলতেছিলাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখনো জিন্দা, সোনার মদিনায় কান্দে, কিয়ামত পর্যন্ত আমার নবী জিন্দা রইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মরে না, মরে না, আমার নবী মারা যায় না। আহারে এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে কুয়াটা অন্ধকার হইতে আছে, আজকে হয়তো সন্ধ্যা লেগে গেছে, আজকে আমাদের পুনরায় এই জায়গা থেকে মদিনায় রওনা হইতে হবে। বাপজি ভাইরা আমার মায়েরা, আজকে আপনাদেরকে আমি বলে দিয়ে যাই, এখন খোদার ঘর মসজিদে হইলে 1টা বাজে গেল বুঝতে পারি নাকি, আর মাগরিব সন্ধ্যা হইলে মাগরিবের আজান হইলে আমরা বুঝতে পারি। জি, অনেক মনীষ আছে মাঠে যায়, ঘড়ি লিয়ে যায় না নাকি, এখনো ধানের ভুঁয়ে ঘাস তুলতে গেছে, কাদা পানি আছে, ও ঘড়ি লিয়ে যাবে? জি। তো এখন কি করেছে, ও চলে গেছে, এখন মসজিদে আজান হইলে ও বুঝে না যে 500 হয়ে গেছে নাকি। এখন কিছু কিছু জায়গা দেখবেন ভুল করে 12:30টায় মসজিদ আজান দিয়ে দেয়, মানে এটা মিস্টেক, ভুল। তো মসজিদে যা 12:30 আজান দিয়ে দিয়েছে, মনীষ চলে গেছে, আর যার মনীষ ছিল বুঝলে ওই একবারে মসজিদকে আচ্ছা করে লেলে লস হয়ে গেল, বুঝলেন না? তো এইরকম আজানের দিকে লক্ষ্য করে আমরা সময় টাইম অনেক সময় বলতে পারি। আবার কিছু লোক আছে বুঝলে, ইমাম সাহেবকে বলে শুনেন 2 মিনিট পরে আজানটা দিবেন, তো 2 মিনিট আগে জানে না হয়,
কথা বুঝলেন? এমনও কৃপণ বুঝলেন গৃহস্থ আছে বলে 2 মিনিট পরে দিবেন আজানটা, তবুও স্বীকার, কিন্তু 2 মিনিট আগে যেন না দেন, নাহলে একটু কাজ বাকি থাকলে ছেড়ে দিয়ে চলে আসবে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। গরিব মানুষের প্রতি জুলুম করা যাবে না। তোমাকে আল্লাহ টাকা পয়সা সম্পদ দিয়েছে, যদি দেখা গেল যে ওই মনীষের দ্বারা একদিনে কাজ করাটা সম্ভব কিন্তু কারণবশত হইল না, তুমি আরেকদিন কাজ করো, কারণ আল্লাহ তোমাকে দিয়েছে নাকি, আল্লাহ তোমাকে দিয়েছে। আজকে গরিব মানুষকে সহযোগিতা হেল্প করলে কারো কখনো কমে যায় না। বাপজি ভাইরা, আমার মায়েরা, আগের আমলে এইরকম কোন সিস্টেম ছিল না। খড়ি পুতিয়া কোন একটা লাঠি পুতিয়া সূর্যের আলোতে বোঝা যাইতো টাইম কত হয়েছে, সময় কত হয়েছে, নামাজের ওয়াক্ত আর কতক্ষণ পরে আসবে বা চলে এসেছে বা চলে যাবে, এইটা তারা তখন বুঝতে পারতো। আবু বকর বলে, নবী গো, আজকে হয়তো সন্ধ্যা হয়ে গেছে, আঁধার হয়ে গেছে, আর গুহায় থাকা যাবে না, চলেন চলে আমরা মদিনার দিকে আগায়া যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে লইয়া যেন মদিনার দিকে পুনরায় রওনা হয়ে গেল। বাবারে, আজকে এই সমস্ত জায়গাগুলো ইতিহাসের পাতায় লেখা আছে, লিপিবদ্ধ আছে। যারা হজ করতে গেছে তারা এই সমস্ত জায়গাগুলো দেখতে পায় না? এখন আমরা হজ করতে না গেলেও দেখতে পাই। কেমন করে? মোবাইলের মাধ্যমে। এখন 100-র মধ্যে 99টা হাজি হচ্ছে সেলফি হাজি, ছবি তোলা হাজি। এখন আমি জান্নাতুল বাকিতে আছি, দেখলাম। এখন আমি তারপরে কি বলছে, এখন আমি নবী রওজা মুবারকে আছি, দেখলাম। লাইভ দাও, আবার লাইভ, ফেসবুক লাইভ, বুঝলেন না? তারপরে বলছে এখন আমি উহুদ যুদ্ধের ময়দানে আছি, দেখলাম। আমার নবীকে যে জায়গায় পাথর মেরেছিল তাইফবাসীরা ওই জায়গা আছে, দেখলাম। এখন আমার কথা হইল এটা যে তুমি সব সময় লাইভ ভিডিও করলা, হজ কখন করলা? যখনই যেখানে যাচ্ছ লাইভ ভিডিও, তো হজ কখন হইল? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বাবজি ভাইরা, আমার মায়েরা, আজকে ইবাদত করিলে একমাত্র আল্লাহ দেখিবে। জগতের মানুষ দেখায়া, মানুষকে দেখায়া ইবাদত কখনো বাবা হয় না। যদি হইতো আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনোই বলতেন না যে তোমরা তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে চাও, বলতো না। আমার নবী বলেছে নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার একটাই রাস্তা, যেটা হলো তাহাজ্জুদের নামাজের পর। সেই সময় নির্জম রাত্রি, বান্দারা চেঁচামেচি করে না, কাজের মধ্যে যুক্ত থাকে না, আর বান্দারা কাউকে কখনো বিরক্ত করে না। রাত্রিবেলায় আরাম করে, পশু পাখিরা আরাম করে, গাছপালা আরাম করে, নদী নালা আরাম করে। ওই সময় আল্লাহ তাবারাক তাআলা বান্দাদের দিকে রহমতের ছায়া তলে বান্দাদেরকে রাখে। আল্লাহ তাকায় থাকে, বান্দা আমার কাছে চাইবে, আমি আল্লাহ বান্দাদের দেব। ওই সময়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে যারা চাইবে, আল্লাহ বলে তাদের দোয়া আমি কখনো ফিরায়া দিই না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, আমার মায়েরা, এবার আমার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার মদিনায় পৌঁছে গেলেন। আর সোনার মদিনায় যেমনই পৌঁছে যাওয়া, ওই সোনার মদিনার মানুষেরা আমার নবীজিকে ওয়েলকাম করলেন, আমার নবীজিকে শুভেচ্ছা জানালেন, আমার নবীজিকে বরণ করে নিলে মদিনার মানুষেরা কত খুশি হইল। ও মাঝিরে আমার নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। মদিনার মাটিতে মোরর বালিতে আছেন মোর নবীজি, ওই ঠিকানা আমায় নিয়ে চল মদিনা। ও মাঝে রে আমায় নিয়ে চল মদিনা। মদিনায়
খাস অন্তরে খাস দিলে যে একবার গেল, আমার নবী রওজায় যে একবার চুম্বন করে দিল, আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিল। জোরে বলেন আমি। বাবজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা মদিনায় গেল। মদিনার মানুষেরা নবীজিকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু আমার নবীজি একজনের বাড়িতে গেল, আর যাওয়ার পরে ওই জায়গায় মসজিদ বানাবে, এই জন্য জায়গার যেন খোঁজ শুরু হয়ে গেল। ওই জায়গাতে মসজিদ বানানোর জন্য যখন মসজিদের জায়গা দান নেবে, দুইটা বাচ্চা বাচ্চা সন্তান আমার নবীজিকে মসজিদের জায়গা দান করিল। আর তাদের বাপ ছিল না, মা ছিল না, তারা জগতের মধ্যে এতিম ছিল। আজকে আমার নবীজি তাদেরকে বলল, বাবারে আজকে তোমাদের জায়গা আমি নেব, আর অন্য জায়গায় একটা জায়গা দেব, ওই জায়গাতে তোমরা বাড়ি ঘর করো। বাচ্চারা বলল, নবী গো, আজকে আপনাকে আমরা জায়গা দিতে পেরেছি আল্লাহর ঘর মসজিদের জন্য, এটাই আমাদের তকদির, এটাই আমাদের ভাগ্য। দ্বিতীয় জায়গা নেওয়ার দরকার আমাদের নাই, আমরা নিতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবেসে জগৎ থেকে যেন বিদায় নিতে পারে, এটাই আমাদের সৌভাগ্য। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের বাবা নাই, মা নাই, আজকে আমরা দিশেহারা, পথহারা, আজকে আমরা বড় ইতিম গণবে। আজকে সারা জিন্দেগি আমি সারা পথে রাস্তায় ঘাটে রাত দিন কাটাইয়া দেব। নবী গো, আমাদের দ্বিতীয় জায়গার কোনো প্রয়োজন না। এই জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, রাস্তাঘাটে, পথে, বাজারে, শহরে, গ্রামে গঞ্জে যদি কোনো এতিম দেখতে পাও, যার মা নাই, যার বাপ নাই, ওই এতিমকে যদি দেখতে পাও, একটু খাবার খেতে দিও। যদি খাবার খেতে না দিতে পারো, তার হাতে কিছু পয়সা দিও, যাতে সে খেতে পারে। দোকান থেকে, বাজার থেকে যদি পয়সাও দিতে না পারো, ওই বাচ্চার মাথায় একবার হাত বোলায়া দিও। আল্লাহ তোমার নেকির খাতায় একটা মাকবুল হজের সব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।